হাই, ওলা, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক উইথ ম্যাডি। আজকে কিন্তু আমরা বানাবো একদম ঘরোয়া মাংসের ঝোল। তা ইনগ্রেডিয়েন্টসগুলো একটু দেখিয়ে দিই। পেঁয়াজ, চিকেন আমি অলরেডি নিয়ে নিয়েছি এবং আমি যেহেতু অ্যালুমিনিয়ামের কড়ায় রান্না করতে ভালোবাসি, তোমাদের অলরেডি আমি বলেছি। তো সর্ষের তেল একটু নিয়ে নিলাম। আমি কিন্তু কম তেলে রান্না করি, তোমরা সবাই জানো। তোমরা চাইলে একটু বেশি সর্ষের তেল কিন্তু ইউজ করতেই পারো, একটু টেস্টটা বাড়বে। আমি একটু কম তেলই পছন্দ করি, ঠিক আছে, হেলথের জন্যে। তো যাই হোক, তারপর পেঁয়াজটা অ্যাজ ইউজুয়াল, যেটা ভেরি ফার্স্ট বেসিক স্টেপ, আমি কিন্তু মোটামুটি 3 থেকে 4টে ছোটো ছোটো পেঁয়াজ কেটে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবং গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, কারণ ভালো করে ফ্রাই করতে হবে পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই না হলে কাঁচা থেকে যাবে। তো একটু লাইট ব্রাউন যতক্ষণ না হয়ে যাবে পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে। দেখো এখন অনেকটাই কিন্তু পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি একটু তুমি গ্যাসটাকে এই সময় বাড়িয়ে রেখে ফ্রাই করাটাই বেটার, ঠিক আছে, যাতে গোল্ডেন ব্রাউন কালারটা তাড়াতাড়ি চলে আসে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও দেখতে হবে নিচটা যেন ধরে না যায়। তো তোমাকে সামনে থাকতে হবে ডেফিনেটলি। এরপর আমি দিয়ে দিয়েছি টমেটো, ঠিক আছে। টমেটো আমি একটা মোটামুটি মিডিয়াম সাইজ টমেটোই দিয়ে দিয়েছি। আর খুন্তি দিয়ে কিন্তু যথেষ্টভাবেই তুমি স্ম্যাশ করতে পারো টমেটোটা। এই আদারওয়াইজ তুমি টমেটো পিউরিও ইউজ করতে পারো, মানে মিক্সিতে তুমি টমেটো দিয়ে তার টমেটো পিউরিটাও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি এখানে কিন্তু জাস্ট কেটেই টমেটোগুলো দিয়ে দিয়েছি এবং খুন্তি দিয়ে যতটা স্ম্যাশ আমি করতে পারি আমি করছি এখানে। তো টমেটো ইজ আ ভেরি গুড ফুড ইনগ্রিডিয়েন্ট, তোমরা সবাই জানো। তো টমেটোটা ডেফিনেটলি একটা খুব ইম্পর্ট্যান্ট একটা মানে খাবারের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এরপর যেটা করব সেটা হচ্ছে স্বাদ মতো নুন আর মিষ্টি। মিষ্টিটা আমি বলবো ডেফিনেটলি, অনেকেই তোমরা যারা মিষ্টি খাও না তারা চিনি দেবে না, কিন্তু আমি যেহেতু মিষ্টি খাই তাই একটু মিষ্টি তুমি দিতেই পারো, তাতে টেস্ট কিন্তু বাড়ে। সবসময় জেনে রাখবে মিষ্টি একটু দিলে টেস্ট কিন্তু বাড়ে। গ্যাসটা বাড়িয়ে আমি আবার ফ্রাই করছি। এরপর আমি দিয়ে দিচ্ছি, দেখো, আদা রসুন দুটোই কিন্তু মানে এখানে আমি বেটে দিয়েছি, ঠিক আছে। তোমরা কিন্তু চাইলেই আদা রসুনের পেস্ট দিতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার মনে হয় আদা রসুনটা বেটে যদি তুমি দাও সেটার টেস্টটা কিন্তু অন্য রকম হয়, একদম একদম। এটা কিন্তু সবাই ডেফিনেটলি আমার সাথে মানে অ্যাগ্রি করবে যে ওই আদা রসুনের পেস্টের থেকে বাটা আদা রসুন দিলে কিন্তু খাবারের টেস্টটা অন্য রকম হয় একদম। আর একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা। আদা রসুন পেস্ট তো দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আস্তে আস্তে চিকেনটা দিতে হবে আর কি, কারণ অনেকটা দেখতেই পারছো ভাজা হয়ে গেছে, লাইট ব্রাউন কালার এসে গেছে। অ্যান্ড নিচটা যেন না ধরে যায়, আমি আগেও বলেছি। এরপর যেটা মেন, এখানে একটা ট্রিক আছে। আলুগুলোকে না একটু নাইফটা দিয়ে, তুমি যেই নাইফটা দিয়ে পেঁয়াজ বা আলুগুলো কেটেছো সেই নাইফটা দিয়ে একটু খুঁচিয়ে দাও। আলুগুলোকে একটু খুঁচিয়ে দিলে কি হবে, তোমার কিন্তু আলুগুলো সেদ্ধ হতে মানে সেটা হেল্প করবে, খুব ইজিলি সেদ্ধ হয়ে যায় আলুগুলো। তুমি যদি প্রত্যেকটা আলু মাঝখান থেকে একটু নাইফটা দিয়ে খুঁচিয়ে দাও তাহলে কিন্তু আলুগুলো ডেফিনেটলি সেদ্ধ হবে। কারণ আমি কড়াই করছি রান্নাটা, অনেক সময় কি হয় আলুগুলো আমরা দেওয়ার পরেও মনে হয় যেন আলুগুলো সেদ্ধ হয়নি। এরপর আমি দিয়ে দিলাম চিকেন। ওকে, দ্যাটস দ্য মেন, কী বলবো, আজকের রান্নার দ্য হিরো। চিকেনটা দিয়ে দিলাম এবং ডেফিনেটলি আবার সেই নাড়তে থাকবো। অলওয়েজ রিমেম্বার যে চিকেনটা মানে তুমি যতটা ভালো কষবে ততটাই ভালো কিন্তু টেস্টি হবে খাবারটা। তো তাই জন্যে দেখো আমি আবার ওই পেঁয়াজ আর চিকেনটাকে ভালো করে কষছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ। ডেফিনেটলি হলুদটাও খুব ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট কিন্তু রান্নায়। খুব বেশি হলুদ না, মোটামুটি একটু ছড়িয়ে আমি কিন্তু হলুদটা দিয়ে দিচ্ছি। এটা ডেফিনেটলি তোমাকে দেখতে হবে কতটা চিকেন তুমি রান্না করছো। আমি এখানে মোটামুটি 600 থেকে 700 গ্রাম চিকেন নিয়েছি। এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো আমি অ্যাড করে দিচ্ছি। বেশি দেরিতে আলুগুলো দেবে না, তাহলে কিন্তু আলু সেদ্ধ হবে না। কারণ রান্নাটা তো কড়াই হচ্ছে, অনেক সময় কি হয় আলুগুলো আধকাঁচা থেকে যায়, খেতে ভালো লাগে না। তো তাই জন্যে চিকেনটা দেওয়ার মিনিট 2-3 পরেই কিন্তু আলুটা অ্যাড করতে হবে, নাহলে কিন্তু আলুগুলো কাঁচা থেকে যাবে।
আবার আমি কিন্তু চিকেন আর আলুটা ভালো করে কষে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা। আমি খুব বেশি ঝাল খাই না, যার জন্যে আমি কিন্তু মোটামুটি 2টো লঙ্কা দিয়েছি, ফাটিয়েই দিয়েছি। তোমরা চাইলেই কিন্তু আরও বেশি লঙ্কা দিতে পারো, যারা একটু বেশি ঝাল খাও তারা একটু বেশি লঙ্কা দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি কম ঝাল খাই যেহেতু আমি 2টো লঙ্কা দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এরপর কিন্তু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, এবার কিন্তু আমি এটা কিন্তু মানে তোমাকে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে, কিন্তু অবভিয়াসলি ঢাকা খুলে খুলে মাঝে দেখতেও হবে যাতে নিচে রান্নাটা লেগে না যায়, কারণ পুড়ে গেলে জিনিসটা খেতে একদম ভালো লাগবে না, পুরো রান্নাটাই কিন্তু খারাপ হয়ে যাবে। মাঝে মধ্যেই কিন্তু খুন্তি দিয়ে তোমাকে মানে ভালো করে কষতে হবে চিকেনটা আর আলুটা, সব মশলাটা যেন ভালো করে চিকেনটার মধ্যে ঢোকে এটা দেখতে হবে। তাই জন্যে আমি বলবো যে রান্নার সামনে থাকাই বেটার। মানে ঠিক আছে, মাঝে মধ্যে তুমি একটু ব্রেক নিতেই পারো, 5 মিনিট এদিক ওদিক চলে গেলে আবার চলে এলে। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, ঠিক আছে? জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই দুটো জিনিস কিন্তু এবার আমি অ্যাড করলাম, দেখো। তারপর আবার আমি সেই খুন্তি দিয়ে কিন্তু নাড়ছি, এবং মাঝে মধ্যেই কিন্তু ওই প্লেটটা দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, এবং তারপরে প্লেটটা সরিয়ে আবার নাড়ছি। যত ভালো তুমি কিন্তু কষবে তত ভালো কিন্তু টেস্ট হবে রান্নার। আচ্ছা, এরপর আমি এই ধনে আর জিরেটা আমি যেটা বললাম গুঁড়ো তোমরা বেটেও দিতে পারো, আর আমি গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এরপর একটু জল দিচ্ছি, দেখো এতক্ষণ কিন্তু আমি একটু জল দিইনি, পুরোটাই চিকেনের জল, মানে নিজস্ব জলেই কিন্তু রান্নাটা হচ্ছিলো। একটু কিন্তু জল অ্যাড করতে হবে, একটু জল অ্যাড না করলে কিন্তু তোমার গ্রেভিটাও হবে না, কারণ অবভিয়াসলি আমরা মাংসের ঝোল মানে বুঝি গ্রেভি ডেফিনেটলি থাকবে, কারণ সেটা ভাত দিয়েই আমরা খাবো। তো জলটা অ্যাড করার পর একটু কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে, যাতে ভালো করে জিনিসটা সেদ্ধ হয় এবং গ্রেভিটাও যেন একটু ভালো রকম অ্যামাউন্টে হয়, ঠিক আছে। আবার একই প্রসিডিয়ার, খুন্তি দিয়ে ভালো করে আমি নাড়ছি, আবার প্লেট দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছি, মাঝে মধ্যেই আবার প্লেটটা খুলে আমি দেখছি যে রান্নাটা লেগে না যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আমি দিলাম সেটা হচ্ছে কাশ্মীরি মির্চ। এটা কিন্তু একদম দেখো তুমি রঙটা আনার জন্যে, ঠিক আছে, মানে একটু লালচে হলুদ যে একটা অ্যাট্রাকটিভ রঙ হয়। চিকেনের ঝোল মানেই আমরা জানি ওই অ্যাট্রাকটিভ মানে রঙটা কিন্তু এই কাশ্মীরি মির্চ দেয়। এই তো কাশ্মীরি মির্চ হচ্ছে অ্যাকচুয়ালি ইট প্রোভাইডস দ্য কালার টু ইয়োর চিকেন, মানে যেটা তুমি বানাচ্ছ চিকেনের ঝোলটা, এটা দুর্ধর্ষ রং দেয়। একটু দিলেই তুমি বুঝতে পারবে একদম একটা রেডিশ একটা রং চলে আসবে, এবং দেখতেও খুব সুন্দর। দেখো তুমি কি সুন্দর রংটা চলে এসছে আফটার গিভিং কাশ্মীরি মির্চ। এরপর লাস্ট যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে শাহি গরম মশলা, ঠিক আছে। গরম মশলাটা হচ্ছে একদম এন্ডে, যখন তুমি মোটামুটি গ্রেভিটা হয়ে গেছে অনেকটাই, মোটামুটি রান্না তোমার শেষের দিকে তুমি দেবে গরম মশলা। অনেকটাই কমপ্লিটের দিকে বুঝতেই পারছো চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি যেহেতু এই প্লেট চাপা দিয়ে দিয়ে রাঁধছি, যার জন্যে কিন্তু মানে সেদ্ধ না হওয়ার কোনো ব্যাপারই নেই, বাচ্চারাও খেতে পারবে, বয়স্ক মানুষ থাকলেও কিন্তু খুব ভালোভাবেই চিকেনটা চিবিয়ে খেতে পারবে, কোনো অসুবিধা হবে না, এবং আলুটাও কিন্তু ভালো রকম সেদ্ধ হবে। যেহেতু আমি এই ট্রিকটা বললাম, ছুরি দিয়ে ভালো করে আলুটাকে খুঁচিয়ে নেবে, কোনো অসুবিধে হবে না। মোটামুটি তৈরি হয়ে গেছে আমাদের চিকেনের ঝোল, মানে একদম রেডি, এবং ভাতের সাথে এই ঝোলটা যে কী টেস্টি লাগবে, তোমরা ট্রাই করো, অ্যান্ড ডেফিনেটলি আমাকে জানাও কমেন্টে যে কীরকম হয়েছে তোমাদের রান্না। আজকে আসি, বাই।